দেখো, প্রথমে আমরা জানি লেভেল। লেভেল কি জিনিস? LEVEL, লেভেল। সার্ভিং টু এর লেভেল কি জিনিস? লেভেল মানে একটা যন্ত্র। ক্যামেরা যেরকম একটা যন্ত্র, ক্যামেরা দিয়ে ছবি তুলে ভিডিও করে করে না, লেভেলও এরকমই একটা যন্ত্র, যেটা তোমরা পলিটেকনিকে দেখছো দেখছো না? ডিজিটাল লেভেল, ডিজিটাল লেভেল দেখো না? দেখছো। অটোমেটিক লেভেল, ডিজিটাল লেভেল, এরপর থিওডোলাইট, দেখো নাই? তাহলে লেভেল কি? লেভেল একটা সার্ভিং করার যন্ত্র, সার্ভিং করার যন্ত্র। আর এই লেভেল যন্ত্র দ্বারা যেটা করি এটাকে বলা হলো লেভেলিং। লেভেল লেভেলিং এই যন্ত্র দিয়ে আমরা যে কাজগুলো করি ওইটাকে বলা হলো লেভেল। তাহলে লেভেল যন্ত্র দ্বারা আমরা কি কাজ করি? লেভেল যন্ত্র দ্বারা আমরা কি কাজ করি এটা আমরা জানতে হবে। যেমন আমাদের পৃথিবীর জমিনটা কি এরকম এরকম প্লেন, নাকি কোথাও আছে নদী নালা গর্ত পাহাড় পর্বত? আছে না? সব কি সমতল? সব সমতল না, কোনো জায়গায় আছে যে এরকম গর্ত, কোনো জায়গায় আছে পাহাড়, আছে না? তাইলে এই যে কোনো জায়গায় এলো নদী নালা খাল বিল, এরপর কোনো জায়গায় এলো পাহাড়, এইগুলার যেমন এই যে এখানে একটা বিন্দু যদি আমি ধরি, আবার এখানে একটা বিন্দু যদি ধরি, তাহলে এই বিন্দুর হাইট, এই বিন্দুর হাইট কি সমান? যদি আমরা একটা এখানে যদি লেভেল লেভেল এই যে যন্ত্রটা বসাই, এটার নাম তেপায়া, যে তিন তেপায়া। এই যে লেভেল যন্ত্র মনে করো, এটা একটা লেভেল যন্ত্র, এরকম দেখতে লেভেল যন্ত্রটা। এটা যে যদি আমরা ইয়ে করি, এই একটা মাপ নেই, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হাইট আর এখান থেকে এই পর্যন্ত হাইট কি সমান? না। সমান? তাহলে এই যে উচ্চতার একটা ডিফারেন্স আছে না? আছে কিনা? উচ্চতার ডিফারেন্স ওইগুলা বাহির করা হইলো এই যে লেভেলিং। এগুলা বাহির করা হইলো কি? লেভেলিং। তাহলে এটাকে আমরা সুন্দর একটা সংজ্ঞা বলতে পারি যে যে প্রক্রিয়া বা কলা কৌশলের সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর, যেমন এই একটা বিন্দু এই একটা বিন্দু, বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা পরিমাপ করি, ওই প্রক্রিয়া বা কলা কৌশলকে বলা হইলো লেভেল। ওই প্রক্রিয়া বা কলা কৌশলকে বলা হইলো লেভেল। আচ্ছা, এখন এই লেভেল লেভেল যন্ত্রটা বললাম কত মানে আমাদের কয় ধরনের যন্ত্র আছে? যেমন ডিজিটাল লেভেল আছে, অটোমেটিক লেভেল আছে, ওয়াই লেভেল আছে, আছে না? এরপর থিওডোলাইট আছে, এরপর টোটাল স্টেশন আছে, এগুলো সবগুলা সার্ভিং যন্ত্র। আচ্ছা, এরপরে আমরা দেখি MSL। MSL মিন সি লেভেল। কি লেভেল? মিন সি লেভেল। মিন সি লেভেল কি জিনিস? মিন সি লেভেলটা হলো সমুদ্রর পানির লেভেলটা কি সবসময় কি একই একই লেভেলে থাকে, নাকি ঢেউ উঠানামা করে, জোয়ার ভাটা হয়? হয় না? তো ওই যে তোমার জোয়ার ভাটা হয়, পানির লেভেলটা উঁচু মানে আপ ডাউন করে, করে কিনা? এইটাকে আমরা একটা গড় করে ওইটার, যেমন আমি এখানেও ধরলাম না, এখানেও ধরলাম না, এখানেও ধরলাম, মানে একটা মনে করো এই লেভেলে আমি এই পয়েন্টটাকে আমরা জিরো ধরলাম, এই পয়েন্টটাকে আমরা কি ধর, এই যে এই লেভেলটাকে আমরা জিরো ধরলাম, মানে জোয়ার ভাটা হয়। এরপরে তোমার সাগরে তো এমনি ঢেউ থাকে, তাহলে সাগরের ঢেউ যখন থাকে তখন পানিটা হয়তো উপরে উঠে যায়, হয়তো নিচে নামে, নামে কিনা? তো আমরা এই যে উপরেটাও ধরি না নিচেটাও না ধরিয়া একটা এভারেজ একটা ভ্যালু ধরি, ওই ভ্যালুটাকে আমরা জিরো ধরি। কত ধরি? জিরো। ওই জিরোটাকে জিরো জিরো লেভেলটাকে বলা হইলো MSL, মিন সি লেভেল। মিন সি লেভেল। লেভেল মানে কি? লেভেল তো যন্ত্র। আচ্ছা, লেভেল মানে তো যন্ত্র, ঠিক আছে। আচ্ছা, আর এখানে লেভেল মানে হইলো একটা সমতল। হ্যাঁ, লেভেল হইলো সমতল। এখন এই যে MSL থেকে কোনো বিন্দুর, যেমন এই যে মনে করো MSL, এই যে এখানে MSL, MSL থেকে এই যে এই একটা বিন্দু, মনে করো এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু। কি বিন্দু? তাহলে মিন সি লেভেল থেকে এই বিন্দুর যে হাইট, ওই হাইটকে বলা হইলো RL। কি বলা হয়? RL। তাহলে RL মানে আমরা কি বুঝলাম? যে মিন সি লেভেল থেকে কোন বিন্দুর উচ্চতা, উচ্চতাকে কি বলা হয়? RL বলা হয়।
তো উচ্চতা বা গভীরতা সংজ্ঞাটা কিভাবে লিখতে হবে? আচ্ছা, উচ্চতা কোনটা বলি আর আমরা গভীরতা কোনটা বলি? যদি ভূপৃষ্ঠ থেকে নিচে বলি, যেমন কুয়া ভূপৃষ্ঠ থেকে নিচে, ঠিক আছে কিনা? সমুদ্রের গভীরতা বলি, পুকুরের গভীরতা বলি, নদীর গভীরতা বলি, ঠিক না? তার মানে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যদি হাইট মাপি, তো ওই হাইটকে বলা হইলো গভীরতা। আর ভূপৃষ্ঠের উপরের যে গাছের উচ্চতা বলি, মানুষের তোমার উচ্চতা কত, এগুলো আমরা বলি। তার মানে দুইটাই বলতে হবে, যে হয়তো বা উচ্চতা হইতে পারে অথবা গভীরতা হতে পারে। মাপটা কোন জায়গা থেকে হবে? না না, কোন জায়গা থেকে হবে? এমএসএল থেকে। কোন জায়গা থেকে? এমএসএল কে তো আমরা জিরো ধরলাম। তাহলে এই যে জিরো জিরো লাইন থেকে, মানে মিন সি লেভেল থেকে কোনো বিন্দুর হাইট, মানে উচ্চতা বা গভীরতাকে বলা হইলো আরএল। এই সংজ্ঞা এইটা আরএল। আরএল মানে হলো রিডিউস লেভেল, হ্রাসকৃত তল। আরএল মানে হ্রাসকৃত তল। হ্রাসকৃত তল মানে তো তুমি বুঝো না, কিন্তু এটা বুঝো যে মিনসি আরএল মানে কি, যে মিনসি লেভেল থেকে কোনো বিন্দুর হাইট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলে বিএম বা বেঞ্চ মার্ক। কি মার্ক? বেঞ্চ শব্দটা তোমরা কোন জায়গার মধ্যে শুনছো? বেঞ্চ দেখছো কোনোদিন? বেঞ্চ বেঞ্চ দেখো না। এটা কি? এটা কি? এটা বেঞ্চ না? এগুলা বেঞ্চ না? যেটার মধ্যে আমরা পড়াশোনা করি, এগুলা বেঞ্চ না? এখন আমি যদি এই যে বেঞ্চের মধ্যে মানুষ অনেক কিছু লেখে না, লেখে কিনা? তাহলে যেমন আমি একটা কোনো কিছু লিখে রাখলাম এই যে বেঞ্চের মধ্যে, এই যে আমি আগে বলো, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা হাইট আমি ধরে নেই, এই যে মিনসি লেভেল থেকে এই পর্যন্ত এই বিন্দুর একটা হাইট, মানে উচ্চতা ধরে নেই, মনে করো 100 মিটার। কত মিটার? 100 মিটার। এই আরএলটা তাহলে কত হবে? তাহলে আরএল মানে একটা উচ্চতা। আরএল মানে কি? উচ্চতা। এই উচ্চতাটাকে যদি আমরা একটা বেঞ্চের মধ্যে সুন্দর করে মার্কিং করে রাখি, মার্ক করে রাখি, তাহলে ওইটাকে বলা হলো বেঞ্চমার্ক। এটাকে কি বলা হয়? বেঞ্চমার্ক। তাহলে বেঞ্চমার্ক মানে কি? যে এমন একটা বিন্দু বা পয়েন্ট যেখানে আরএল লেখা থাকে, আরএল স্থায়ীভাবে। যেমন তুমি যে ব্রিজের পিলারের মধ্যে লিখে যদি রাখো, তাহলে ওটা দীর্ঘদিন 100 বছর থাকবে না, 50 বছর থাকবে না? আর যদি তুমি এমনি মাটির মধ্যে লিখে রাখো, এটা থাকবে? সড়কের মধ্যে লিখে থাকবে না। তাহলে স্থায়ী কোনো জায়গায় যদি কোনো বিন্দুর আরএল লিপিবদ্ধ করে রাখা হয়, তাহলে ওইটাকে বলা হলো বেঞ্চমার্ক, বিএম। কথা বুঝছো? আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা দেখি, এই বেঞ্চমার্ক অনেক ধরনের আছে। বেঞ্চমার্কটা অনেক ধরনের আছে, 4 প্রকার বেঞ্চমার্ক। এটা হলো স্থায়ী, এটা হলো অস্থায়ী, এটা হলো ধার্যকৃত বেঞ্চমার্ক, আর এটা হলো জিটিএস বেঞ্চমার্ক। ত্রিকোণমিতিক লেভেলের মাধ্যমে যে বেঞ্চমার্ক স্থাপন করা হয়, এটা হলো জিটিএস বেঞ্চমার্ক। আচ্ছা, এখন এই যে এটা বুঝো, কিন্তু এটা ভূমির লেভেল মনে করে দিলাম, মাটির লেভেল। এখন আমি কি করলাম, এখানে একটা যন্ত্র বসাইলাম। বসানোর পরে আমি মনে করো এদিকে তাকাইলাম, তাকানোর পরে এই যে আমি বললাম যে একজনকে, যে তুমি এখানে একটা স্টাফ ধরো। স্টাফ তো তোমরা চিনো, স্টাফ মানে স্কেলের মতো একটা জিনিস, লম্বা। এর মধ্যে 1 2 3 4 এরকম মার্কিং করা থাকে, মানে স্কেলের মধ্যে যেরকম। তাহলে বলো, এই যে এই দিক থেকে আমি তাকাইলাম, তাকানোর পরে এখান থেকে এই পর্যন্ত একটা হাইট মনে পাইলাম হলো 2 মিটার। কত মিটার? আচ্ছা, আবার আরেকজনকে দিলাম যে তুমি আচ্ছা এখানে একটা স্টাফ নিয়ে দাঁড়াও, এই যে এখানে একটা স্টাফ নিয়ে দাঁড়াও। তাহলে এটা কি 2 মিটার হবে না 1 মিটার হবে? বেশি হবে। বেশি হবে না? দুই থেকে কত কমপক্ষে বেশি হবে, কমার তো কোনো সম্ভাবনা নাই। তা আমি ধরো এটা ধরলাম হলো 7 মিটার। কত মিটার? 7 মিটার। তাহলে এখন মনে করো এই যে সমুদ্র লেভেল থেকে এই জায়গার হাইট দিয়া দিছে 100 মিটার। কত মিটার? তাহলে আরএল মানে তো লিখে 00 পয়েন্ট থেকে, মানে এমএসএল থেকে ওই যে কোনো বিন্দুর হাইট। বলো ঠিক আছে কিনা? তাহলে যে এই বিন্দুর আরএল দেওয়া আছে। আচ্ছা, এটার নাম দেও ক বিন্দু, আর এটার নাম দিল খ বিন্দু। তাহলে খ বিন্দুর আরএল কত? 100 মিটার। ক বিন্দুর আরএল কত? তাহলে আমি যদি বলি এই যে
এই যে আমরা তাকানোর পরে যে লাইনটা পাইছি ওইটাকে বলা হলো কোলিমিশন লাইন। কি লাইন? কোলিমিশন লাইন। হ্যাঁ, কোলিমিশন লাইন। এখন তাহলে আমি যদি বলি যে কোলিমিশন লাইনের আরএল কত, কোলিমিশন লাইনের আরএল কত, তাহলে আরএল মানে তো জিরো, জিরো বিন্দু থেকে জাস্ট ওইটার উচ্চতা, ঠিক আছে কিনা? তাহলে 100 সাথে এই যে এখান থেকে হাইট কত, 7 না? তাহলে 7 লাগাই দাও, তাহলে এই যে এই বিন্দুর হাইট পাওয়া যাবে, মানে কোলিমিশনের হাইট পাওয়া যাবে, আরএল পাওয়া যাবে। বলো ঠিক আছে কিনা? তার মানে কত আসবে? 107। কোলিমিশনের আরএল কত? তাহলে আমি এখন যদি বলি যে আচ্ছা ক বিন্দুর আরএল কত, এই যে এই বিন্দুর আরএল কত, তাহলে তুমি কি করবা? মানে এইটার আরএলটা কেমনে বাইর করবা? যখন তুমি এই পয়েন্টের আরএল জানো 107, 107 না? এই পয়েন্টের আরএল কত? 107। এই পয়েন্টের কত? 7। এইখানে 7, এখানেও 107। 105 হবে না? আমরা যদি 2 বাদ দাও, তাহলে যে এখান থেকে এই পর্যন্ত হাইট তুমি পাইলা 105। কথাটা বুঝছো? তাহলে কোলিমিশনের আরএল কেমনে পাইবা? কোলিমেশন আরএল, তাহলে 100 যোগ হইল 7, তার মানে কত? 107। কথাটা বুঝছো? আর ক বিন্দুর আরএল কেমনে পাবো? ক এর আরএল হ্যাঁ 107 থেকে এই যে এই হাইটটা বাদ দাও, তাহলে কত আসবে? 105 মিটার। এই কঠিন না। আচ্ছা, এখন তো তোমাকে যদি বলে আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখো, এই যে জমেন দিলাম, এখানে একটা যন্ত্র বসাইলাম, যন্ত্র বসাইয়া এই যে লাইন অফ কোলিমিশন পাবো, এদিকে তাকাইলে লাইন অফ কোলিমিশন পাবো। একজনকে বললাম যে তুমি এখানে দাঁড়াও, দাঁড়াই একটা স্টাফ ধরো, তো এইখানে মনে করো পাইলাম 3 মিটার হাইট। কত মিটার? এটা এই একটা বিন্দুর নাম দিও, মনে করো এই বিন্দুর নাম দিলাম। হ্যাঁ, এখন এখানে আরেকজনকে দাঁড় করাইলাম এখানে, তাহলে এখানেও কি 2-3 মিটার হবে নাকি কম? বেশি হবে। ধরো আমি 10 মিটার পাইলাম। কত মিটার? কত মিটার? 10 মিটার। এখন মনে করো এই জায়গার একটা আরএল দেওয়া আছে 100 মিটার, এই বিন্দুর আরএল কত দেওয়া আছে? 100 মিটার। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে কোলিমিশনের আরএল কত, এই 100 মিটার মানে কি, যে এখানে মানে সমুদ্রের 0 লেভেল থেকে এই বিন্দুর হাইট, বলো ঠিক আছে কিনা এটা? তাহলে আমি যদি বলি যে এই কোলিমিশন লাইনের আরএল কত, তাহলে কি করবা? 103 হবে না? তাহলে যে কোলিমেশন আরএল হবে 100 যোগ হলো 3, তার মানে কত হবে? 103 মিটার। ঠিক আছে? আমি যদি বলি তাহলে এই যে বিন্দুর নাম, এটার নাম দিলাম বি বিন্দু, তাহলে আমি যদি বলি যে এই বি বিন্দুর আরএল কত, তাহলে পারবা না? কত আসবে? কেমনে বাইর করবা? 108 103 না? 103 থেকে 10 মাইনাস, তাহলে কত আসবে? 93 মিটার। কথাটা বুঝছো? তাহলে বই বাইর করো। দেখো এখানে কি বলছে, 60 মিটার দূরবর্তী দুটি বিন্দু ক খ, যার স্টাফ পার্ট, স্টাফ মানে হলো স্কেল দিয়ে আমরা যে মাপটা নিচ্ছি ওটাকে বলা স্টাফ পার্ট, কত? 0.70 মিটার এবং 1.90 মিটার। খ বিন্দুর আরএল 25, তাহলে ক বিন্দুর আরএল কত? তাহলে এটাকে চেহারা দিবা, এটা চেহারা অঙ্কন করবা, চিত্র। এই যে 60 মিটার দূরবর্তী, কয় মিটার দূরবর্তী? 60 মিটার দূরবর্তী। তাহলে ধরলাম এইভাবে 60 মিটার দূরবর্তী, এখান থেকে এই পর্যন্ত কত মিটার? 60 মিটার দূরবর্তী। একটার নাম হলো ক, আরেকটার নাম হলো খ। তাহলে যে একটা হলো ক আর এটার নাম দিলাম খ। তাহলে এখানে যন্ত্র বসাইছে, বসাইয়া এই পয়েন্টের হাইট পাইছে হলো 0.70 মিটার, আর ওই পয়েন্টের হাইট পাইছে কত? এই যে এটা যেহেতু বড় না, তাহলে কত পাইছে? 1.90 মিটার। এই যে এখান থেকে পর্যন্ত পয়েন্ট মানে সেন্টিমিটার বলে 70 সেন্টিমিটার আর 190, তাহলে এটা বড় না? এখন বিবৃতি আছে খ বিন্দুর আরএল কত? কত? 25, তার মানে এই পয়েন্টের আরএল কত? 25। তাহলে আমি যদি বলি তাহলে কম পয়েন্টের আরএল কত, তাহলে কেমনে বের করবা? 25 সাথে 1.90 যোগ, এরপরে আবার এটা বিয়োগ, ঠিক আছে কিনা? তাহলে এখানে লিখবা ক এর আরএল, ক
এর আরএল, তাহলে 25 যোগ হবে 1.90 বিয়োগ হবে 0.70, এই যে যা আসবে তা কত আসবে উত্তরটা 1.26.2 মিটার। কথাটা বোঝা গেছে? আমি যদি বলতাম যে কলিমিশনের আরএল কত, তাহলে জাস্ট এই যে 25 এর সাথে 1.90 যোগ, ঠিক আছে কিনা? আর যদি বলে এই যে কয় আর কত, জাস্ট এটা যোগ করে জাস্ট 0.70 মাইনাস। তাহলে এই যে এই অধ্যায়ের মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা করবা, এই টাইপের অঙ্কগুলো করবা। এই যে এখানেও আছে, কথাটা বুঝছো? আর ওই যে থিওরি গুলা কিন্তু পরে আসবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবো।